জোবরা এলাকার মানুষ, ঠিক আছে। আমরা সামান্য রিক্সা চালাই খাই। এখন আমাদের এলাকাতে যেটা ভুল বুঝাবুঝি সেই ইউনিভার্সিটির ছাত্রদের সাথে এটা যাতে আর না হয়। আর আমরা এখন রিক্সা চালাইতে হইতে আমাদের রিক্সা কিছু ভাঙচুর করছে, কিছু না পুরোটাই ভাঙচুর করছে। আমরা শান্তি চাই, আমরা যেভাবে বাচ্চা চাই আমরা রিক্সা চালাই চলি। ছেলেদের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো। আমরা পুরো ক্যাম্পাসে রিক্সা চালাইছি, দক্ষিণ ক্যাম্পাস থেকে 2 নম্বর গেট থেকে জীববিজ্ঞান হইতে আপনার এই যে একেবারে এই বুটানিক্যান গার্ডেন থেকে ফরেস্ট্রি পর্যন্ত পুরো ক্যাম্পাস আমরা রিক্সা চালাই। ছাত্ররা আমাদের ক্ষতি করে না, আমরাও কখনো ক্ষতি করি নাই। এখন আমরা শান্তি চাই। এই যে আমরা এখন আজকে 3 দিন যাবৎ আমরা এই ঘর থেকে বাড়িতে আতঙ্কে আছি, কখন আমাদের জন্য আমরা কি করে খাই না। অনেক ছাত্ররা মারা জানে চিনে। তখন আমরা চাই কি শান্তি, আমরা চাই শান্তি। আর আমাদের এই যে ক্ষয়ক্ষতি রয়েছে এখন আমরা কি করতে পারি সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা এইটা কী করা যায় আমাদের একটু সহযোগিতা, আর্থিক সহযোগিতা করি, আমাদেরকে এটা একটু ঠিক করে দেওয়া হোক। আপনার এখানে আসলে গ্যারেজের সামনে কি কি ভাঙচুর করা হয়েছে? এখানে রিক্সা ভাঙচুর হয়েছে প্রায় 5-7টা, সিএনজি ভাঙচুর হয়েছে। আমার পিছনে আছে দেখেন। আমি কিছু ছাত্র আমার বাড়িতে যখন ঢুকছে তখন কিছু ছাত্র আমার হেলো পড়ছে। আবার এর মধ্যে মামাটাকে যখন জড়িয়ে ধরছি আমার ওখানে ইট পাথর মারে নাই, ওখানে আমাদের বাড়িটা রক্ষা করছে কিছু কিছু ছেলেরা। এটা কিন্তু বাস্তবে আমার এই লাইফটা যদি দেখে তাহলে যারা আমার কথা যদি করে নাই তারাই বুঝতে পারবে কি সত্য বলছি না মিথ্যে বলছি। আচ্ছা, আপনার বয়স কত? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত বছর ধরে রিক্সা চালান? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিক্সা চালাই 2 নম্বর গেট থেকে যখন 1 টাকা 50 পয়সা আপনার সায়েন্সের প্রথম গেট থেকে। আমি ডক্টর ইনি সাহেবের আমলে 3,500 টাকা দামের 3200 টাকা নিচে লোন নিয়ে একটা রিক্সা নিয়েছিলাম। সেই রিক্সা 3200 টাকা দিয়ে আমি নিচে তখন থেকে আমি রিক্সা চালাই। প্রায় 19 সাল থেকে আমি রিক্সা চালাই। 79 সাল থেকে? 79 সাল থেকে। আচ্ছা, এই ধরনের আর ঘটনা ঘটে নাই, এই প্রথম না, আর কখনো হয় নাই। আর এইখানে যারা ছাত্ররা আছে অনেকটা আমি রিক্সা বন্ধ করে যাই, মামা ডাকি, কাউরে যারা দেখে ভারী সেটা ডাকি। আমাদের সাথে সম্পর্ক ছিল ভালো। অত যারা দুষ্কৃত করেছে তাদেরকে দোনো পক্ষ থেকে তাদেরকে বিচার করা হোক। ভাই আমি দিন আনি দিন এখানে আমার অনেক কষ্ট হয়ে থাকি। আমাদের বাড়ির ঘরদুয়ার আমরা এখানে থাকি না। আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদের এই 3-4 দিন মানে আমরা গাড়ি চালাতে পারতেছি না, সবগুলো গাড়ি ভেঙে ফেলছে। আর আমাদের এখানে 3-4 দিন ঘর থেকে বাইরে পারতেছি না, অনেক আতঙ্ক পড়ে গেছি। মানে একটু মানে দোকানে যাই আমরা কিছু আনবো এরকম কি আমাদের সামর্থ্য এরকম ছিল না, অনেক ভয়ে ছিলাম। আজকে 3-4 দিন অনেক কষ্ট হয়েছিলাম সবাই। আর আমাদের দিন আনি দিন এখানে এরকম মানে আমার কিস্তি নিয়ে লোন নিয়ে আমরা গাড়ি নিয়েছি, আমার ক্যাশটা গাড়ি নিয়ে নাই। এরপর আমরা সবাই এখন আমাদেরকে ধরবে, আমরা কি করতে পারি এখন বর্তমানে আমাদের অনেক সমস্যা। আমার গাড়ি হলো ওইটা, হ্যাঁ আমার গাড়ি ওইটা। আর সবাই আমার বাইরের মতো সবাই আমাদের এলাকার মতো সবাই, কিন্তু আমরা এলাকার মতো সবাইকে দেখছি, কিন্তু এরকম তো সৃষ্টি হবে আমরা কোনোদিন কল্পনা করি নাই। বিগত 100 বছরে এরকম তো ঘটনা হয় না, আমরা এরকম শুনছি আর কি, কিন্তু বাস্তবে দেখি নাই। কিন্তু এরকম তো মানুষে ঘর বাড়ি নিয়ে অনেক গরু নিয়ে চলে গেছে, এবং মানুষের ঘর বাড়ি অনেক ভাঙছে, মোটরসাইকেল ভাঙছে, তারপর অনেক অনেক ক্ষতি করছে আর কি। কিন্তু অনেক ক্ষতি করছে মানে অনেক ক্ষতি, এটা মানে বলার কিনা ভাষা নাই। অনেক মানুষের কি ক্ষতি হয়েছে মানে পৃথিবীর মধ্যে এরকম লোক এরকম সিস্টেম হয় আমি জীবনে দেখি নাই। একটা মানুষ ক্ষতি করছে, একটা মানুষের মানে ক্ষতি হয়েছে, একটা মাপ চাইলে একটা বিচার আছে আইনে, একজনকে একজন বিচারে আনতে হবে, এটা তো সিস্টেমে। দুপুরের সময় দেখতেছি মানে সেনাবাহিনী সবাই আছে, সেনাবাহিনী ফাঁকে ফাঁকে এরকম বেজাল হয়ে যাবে, এরকম গন্ডগোল হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কেউ এরকম কল্পনা করে না। আর আমাদের ফ্যামিলির মধ্যে যে মনে করো মানুষদের, আমার গাড়ি এটা পাইয়া। এই গাড়িটা কালকে 4টা বাজে পুরানো হয়েছে আর কি, না হালকা পরশু দিন 4টা বাজে পুরানো হয়েছে। এটা এই বাসিটির ছাত্ররা আর কি, ছাত্ররা পড়ছে, আরো অনেক গাড়ি পড়ছে এখানে। আপনি এই যে গাড়িটা পুরার কখন খবর পেয়েছেন? খবর পাইছি এই সন্ধ্যার দিকে 7টা বাজে। জি। এখন আপনার মালিক কি বলে? মালিকে তো এটা নিচে মানে কিস্তি দিয়ে নিছে আর কি। হ্যাঁ, কিস্তি টাকা পাবে, আরো অনেক মানে এই আরো 1.5 লাখ টাকার মতো এখনো আছে বাকি, কিস্তির বাকি। এখন আপনি তো আজকে 3 দিন ধরে গাড়ি চালাতে পারতেছেন, পরিবারের কি অবস্থা? পরিবার তো অনেক সমস্যা বলতে আমার এখন চলতে মানে কষ্ট হয়ে যাচ্ছে আর কি।